Mentioned just now that my government stand by the deadline, which is May 31st, because প্রধানমন্ত্রী আপনি শুনছিলেন মালয়েশিয়ান হাই কমিশনার বলছিল যে অভিযোগগুলো আসলে রিপোর্টিং এজেন্সিগুলো করছে। 23 সালে তাদের সাথে আমাদের যে কন্ট্রাক্ট ছিল, আমাদের যে এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্টের শেষ তারিখ ছিল 31st of May। সেটা ফুলফিল করতে গিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। এখন যেটা হইল কি যে আমাদের প্রায় 17,000 মানুষ ভিসা ইস্যু হয়েছে, তাদের ভিসা হয়েছে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে হাই কমিশন। সেটাই হয়েছে এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে। সেটা আমরা আশা করতেছি যে আমাদের ভিসা প্রাপ্ত যারা আছে, ওনারা তো গতকালকে বলে দিয়েছেন যে ডেট আর বাড়বে না, আজকেও বললেন হাই কমিশনার না বলছে। আমরা রিকোয়েস্ট করতেছি কারণ কি আমাদের যারা কারেন্সি গরিব মানুষ যারা মালয়েশিয়াতে চাকরির জন্য যারা তাদের অর্থ ব্যয় করেছে তারা যাতে যাইতে পারে তাদের গন্তব্যস্থলে। 17,000 লোক যাইতে পারে না এই মন্ত্রণালয়ের হিসাব, কিন্তু আমরাও আবার গণবিজ্ঞপ্তি দিয়ে কর্মীদের খুঁজছি কেন? তাদের তালিকা কি আপনাদের কাছে নেই? প্রশ্নটা হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী, যারা বিদেশে যাচ্ছেন বা যেতে পারেন নাই, না যেটা লাগি আমরা গণবিজ্ঞপ্তি দিই আমাদের মন্ত্রণালয় শুনে, আমাদের মন্ত্রণালয় একটা মিনিট শুনে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট, যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনারা বলেছেন যে ইমেইলে তাদের অভিযোগ জানান, তাহলে আমাদের এখান থেকে যেসব কর্মীরা যায় অধিকাংশই তো এইসব টেকনোলজি সম্পর্কে তারা জানে না, তাহলে আপনারা যে কোন ভিত্তিতে কোন বেসিসে হচ্ছে ইমেইল, এবং ওখানে বলা হয়েছে যে যাদের বিএমইটির কার্ড হয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। বিএমইটির কার্ড হওয়ার আগেই তো অনেকে মানে বিএমইটির পারমিশন ছাড়াই অনেকের তো ই ভিসা হয়েছে কিন্তু বিএমইটির পারমিশন হয়নি। ই ভিসা যাদের ই ভিসা হয়েছে, যাদের বিএমইটির কার্ড মানে তো স্যার সব অনুমোদন, হ্যাঁ, যারা বিএমইটির কার্ড পেয়েছে, যারা ই ভিসা পেয়েছে, যারা অ্যাপ্লাই করেছে তাদের না একটা মিনিট শুনে, যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতে। বিএমইটির কার্ড না হয় ই ভিসা তো হয়েছে এবং তারা পুরো টাকা দিয়েছে, বিএমইটির পারমিশন হতে তো আরো 7 দিন লাগে, তাহলে বিএমইটির কার্ড যাদের নেই তারা কি পাবে না টাকা ফেরত? নিশ্চয় তাদের ব্যবস্থা করা হবে, আমরা চেষ্টা করতেছি। আমাদের গভর্নমেন্ট থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি আমাদের এমবাসির মাধ্যমে। আবার আমরা চেষ্টা করব, অসুবিধা কি, চেষ্টা করতে অসুবিধা আছে। আরেকটা বিষয়, বাইরা থেকে জানানো হয়েছে আপনারা যে 17,000 এর কথা বলেছেন, কিন্তু গতকালকে বাইরা পরিষ্কার প্রেস ব্রিফিং এ বলছে যে 5 থেকে 6,000 ইট ইজ দেয়ার ভার্সন, এটা আমাদের ভার্সন নয়, এটা হলো বাইরার ভার্সন। তারা কোন তথ্য ভিত্তিতে বলেছে সেটা তাদেরকে জিজ্ঞাসা করুন। আমার কাছে শেষ প্রশ্ন, আপনি নিজে একজন প্রবাসী ছিলেন এক সময়, এই প্রবাসীদের কান্নায় আপনার কেমন লাগছে? আপনি কি? আমরা ব্যথিত, দুঃখিত, ভারাক্রান্ত
এবং আমরা তাদের ব্যাপারে আমরা কাজ করতেছি। আমি বললাম তো, তদন্ত টিম হয়েছে, তদন্ত টিমের মাধ্যমে যাদের বিরুদ্ধে ব্যবস্থা, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। যেভাবে লোক পাঠায় ভিয়েতনাম, যেভাবে লোক পাঠায় কম্বোডিয়া, যেভাবে লোক পাঠায় মালয়েশিয়াতে, ঠিক তাদের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে। তাদের কিন্তু কম খরচে যাচ্ছে এবং তাদের কিন্তু এই যে ডেডলাইন কিন্তু তাদের জন্য ছিল, তাদের কোনো কর্মী কিন্তু বাকি নেই, তাদের সব কর্মী কিন্তু তারা পাঠাইতে পারছে। তাদের কারণ তারা সিন্ডিকেট নাই, তাদের সব এজেন্সি কাজ করার সুযোগ আছে, তাদের কাজ করার যে বেশি এজেন্সি কাজ করার যে সম্পৃক্ততা ছিল, সেই সম্পৃক্ততার কারণে তারা সকলেই লোক পাঠাইতে পারছে। বিএমইটি ছাড়পত্র তো মাত্র 17,000 ছিল, এটা মানে তারা রেডি টু ফ্লাই ছিল, বাকিগুলো তো প্রসেসের মধ্যে ছিল। তো আলটিমেটলি তো ক্ষতিগ্রস্ত হয়েছে 50,000 কর্মী। তো সেই জায়গাটাতে এটা আমাদের জন্য অনেক বড় অপূরণীয় ক্ষতি এবং এই সিন্ডিকেশনের কারণে আমাদের কিন্তু এই দেশের সুনাম নষ্ট হয়েছে, সরকারের সুনাম নষ্ট হয়েছে এবং এই টোটাল সেক্টরের যে অবদান, সেই অবদানটা কিন্তু ম্লান হয়ে গিয়েছে। এবং আমাদের সদস্যরা প্রায় 2200 সদস্য, 100 সিন্ডিকেটের কর্মী তারা সিন্ডিকেট করেছে, 2200 সদস্য কিন্তু এখানে তাদের সুনাম কিন্তু নষ্ট হয়েছে।